আমাদের এই যে পার্থিব জগতে চলা, পার্থিব জীবন নিয়ে চলা, এই চলাটা হচ্ছে দুটো দিক, একটা সঠিক একটা বেঠিক, একটা হক একটা বাতিল। একটা হচ্ছে মহান স্রষ্টা নির্দেশিত পথে চলা, অর্থাৎ এই জীবন চলার পথে যত নিয়ম কানুন বিধি বিধান সিজ আসবাব যত ব্যবস্থাপনা আছে, চলতে গেলে এখানে স্রষ্টার কিছু নির্দেশিত ব্যবস্থাপনা আছে, যেটাকে আমরা আদেশ নিষেধ বুঝতে পারি, হালাল হারাম বুঝতে পারি। এই এটা তারতম্য ব্যাপার। এই যে চলার মধ্যে দুটি দিক, কি একটা স্রষ্টা নির্দেশিত পথে আর একটা স্রষ্টার নির্দেশ অমান্য করে চলা, এই দুটো দিক। যারা স্রষ্টার মতে সুপথগামী বা যাদের সুপথে গমন হয়, স্রষ্টা নির্দেশিত ব্যবস্থাপনার মধ্যে জীবনযাপন করে থাকে, তারা এমন মানুষ নিজের বস্ত্রহীনকে দিতে চেষ্টা করে, বস্ত্রহীনকে নিজের বস্ত্র দিতে চেষ্টা করে, নিজের খাদ্য অপরজনকে দিতে চেষ্টা করে। মানে সংক্ষেপ করে যতটুকু বলা যায়, অর্থাৎ নিজের সুযোগ সুবিধা যতটুকু আছে অপরকে তা ভোগ করার স্বাদ বুঝাইতে চায়, ভাগ দিতে চায়, স্বাভাবিক এরকম। আর যারা স্রষ্টার নির্দেশিত পথে চলে না, তার বিপরীতে চলে, তারা শুধু নিজের খাওন পরনের ব্যাপারে অতি উৎসাহী এবং কি বলি চেষ্টান্বিত থাকে। তারা শুধু নিজে খাবে, নিজে পড়বে, অপরের কাছ থেকে শাসনের মাধ্যমে। কথা বুঝতে পারলেন? এরা কি করে, শুধু নিজেরটা বুঝে, অপরের সম্পর্কে চিন্তা ভাবনা করে না। নিজে সুখে থাকবে, কে সুখে থাকলো না তার সেই চিন্তা নেই। নিজে শান্তিতে থাকতে চেষ্টা করবে, অপর শান্তি আছে কিনা সেদিকে ভূক্ষেপ করে না, খেয়াল নেই। সংক্ষেপে দুটো দিক। তো এই ব্যাপারে মহান স্রষ্টা আমাদেরকে কি ব্যবস্থাপনা দিয়েছেন? এই পৃথিবীর জীবন বা পার্থিব জীবন অতি মূল্যবান। এই জীবন দিয়ে এখানের জীবন পরিচালিত করে, সুপথে পরিচালিত করে শান্তির ব্যবস্থা করা যাবে। আর বিপরীতমুখী হলে শাস্তির সম্মুখীন হইতে হবে। এই তো খুবই মূল্যবান। তো যারা স্রষ্টা নির্দেশিত পথে চলে তারা ভদ্র, কোমল, নরম সরম, ত্যাগী এরকম হয়। আর যারা বিপরীতে চলবে তারা হবে ভোগী। তারা কোনো কিছু বিষয়ে ছাড় নাই, শুধু নিজের প্রাপ্যতা খুদ বালাই যাকে বলে এটা বুঝে। তো এই ব্যাপারে মহান স্রষ্টা বলেছেন এই পৃথিবীর জীবনটা একটা খেলা তামাশা। কোন কথা বলেছেন? যারা স্রষ্টার বিপরীতে, স্রষ্টার আদেশ নির্দেশের বিপরীতে চলে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পৃথিবীর জীবনটা একটা খেলা তামাশা, রং তামাশা। আর কি এটা একে অপরের চাইতে প্রতিযোগিতা। কি ধনে জনে, ইজ্জত সম্মানে, প্রভাব প্রতিপত্তিতে একে অপরের চাইতে অধিক পাওয়ার প্রতিযোগিতা। এটা কে করে? যারা মহান স্রষ্টার নির্দেশিত পথে চলতে চেষ্টা করে না তারা করে, ঠিক না? শুধু এদের ক্ষেত্রে বলেছেন যারা স্রষ্টা নির্দেশিত পথে চলে না, তার বিপরীতে চলে, তাদের জীবনটাই এরকম, শুধু প্রতিযোগিতা। দেখুন বাস্তবতা এরকম মিলে কিনা। যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টির ভিতর বাহির সব জানেন, যেটাকে আমরা খাসলত বলি, তিনি জানেন, স্রষ্টা জানেন, এই জন্য এই ব্যাপারে আমাদের সামনে তুলে ধরেছেন। তো যারা এই ব্যাপারে মনোনিবেশকারী হবে, সত্যের অনুসন্ধানী হবে, স্রষ্টার পথের অনুসন্ধানী হবে, সুপথগামী হবে, তাদের জীবন আর যারা বিপরীতে চলবে তাদের জীবন কখনোই মিল থাকবে না। এটা একটু বুদ্ধি সম্পন্ন প্রাণী হলে বোঝা যায়, জীব হলে চেনা যায়, একটু জ্ঞানী মানুষ হলে বোঝা যায়। তো আমার বা আপনার জীবনটা কেমন হবে আমরা কি চিন্তা ভাবনা করতে পারি না? কেমন হইতে পারে আমাদের জীবনটা? সৎপথে হবে না কি বাতিলের পথে হবে? হকের পথে হবে না বাতিলের পথে হবে? সত্যের পথে হবে না মিথ্যার পথে হবে? এটা আমরা একটু বিবেচনা করে দেখতে পারি না? আমাদের যে জ্ঞান বুদ্ধি স্রষ্টা দান করেছেন, অবশ্যই দেখতে পারি, অবশ্যই দেখতে হবে।